চুপুর ভিতরে কি বিন্দু পরিমাণ শরম না, লজ্জা বোধ নেই? এত একটা দেশের রাষ্ট্রপতির মানুষ এত অপমান অপদস্থতেছে, তার বিরুদ্ধে মানুষ এত কথা বলতেছে, কতটা নির্লজ্জ এই চুপ্পুর বাচ্চা চুপ্পু। ও নিজের থেকে পদত্যাগ করে না। সে আমরা মনে করি আসিফ নজরুল বাংলাদেশের পক্ষে কাজ করছে না, বিপ্লবী জনতার পক্ষে কাজ করতেছে না, সে রয়ের হয়ে কাজ করতেছে, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছে, চোর বদমাশ খুনিদের জামিনের ব্যবস্থা করতেছে অর্থের বিনিময়ে। আসিফ নজরুল এদেশে জন্য একটা অভিশাপ। আসসালামু আলাইকুম। 5 আগস্ট 2024 আমরা ফ্যাসিস্ট হাসিনা তাড়াইছি, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ করছি। গতকালকে আমরা আওয়ামী লীগের কার্যক্রম জুলাই হত্যা মামলার বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ রাখা যে সিদ্ধান্ত হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা দাবি করেছিলাম যে আওয়ামী লীগকে পুরোপুরি একবারে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হোক, কিন্তু আসিফ নজরুলরা আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা যে তারা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে নেয়। তারপরও যতটুকু করেছে এখন মন্দের ভালো। এখন আমাদের নেক্সট প্ল্যান কি হবে? নেক্সট প্ল্যান কার বিরুদ্ধে আমরা আন্দোলন করব? আমাদের পথে, আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার পথে অনেকগুলো বাধা আছে। আমরা ইন্ডিয়ার এমন কিছু দোসরদেরকে আমাদের এই উপদেষ্টা পরিষদে রেখেছি, যাদের কারণে আমাদের যে গতানুগতিক যে কাজগুলো, আমাদের যে রাষ্ট্র সংস্কারের কাজগুলো, বা আমরা একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সেটার ক্ষেত্রে বড় ধরনের বাধা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা কয়েকজন উপদেষ্টা, এবং আমাদের সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে আমাদের নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পুরুষ চুপ্পু। এই রাষ্ট্রপতি চুপ্পু, ওকে অতি সত্বর, ওকে এবং আসিফ নজরুল। আমাদের এখন মেন বাধা হচ্ছে দুইটা, আসিফ নজরুল এবং চুপ্পু। আমি বুঝি না চুপ্পুর কি বিন্দু পরিমাণ শরম লাগে না? চুপ্পুর ভিতরে কি বিন্দু পরিমাণ শরম না, লজ্জা বোধ নেই? এত একটা দেশের রাষ্ট্রপতির মানুষ এত অপমান অপদস্থ করতেছে, তার বিরুদ্ধে মানুষ এত কথা বলতেছে, কতটা নির্লজ্জ এই চুপ্পুর বাচ্চা চুপ্পু। ও নিজের থেকে পদত্যাগ করে না। আরে ভাই, হায়া শরম লজ্জা এগুলো তো মানুষের ভিতরে আছে। যে দলে করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, শিবির করুক, এনসিপি করুক, যে দলে করুক, মানুষ যেহেতু হয়েছে তার ভিতরে লজ্জা শরম আছে। তুমি একটা দেশের রাষ্ট্রপতি, তোমার কথায় কথা তোমাকে গালি দিয়ে কথা বলতেছো, তোমার মতো লোককে তারা এদেশের রাষ্ট্রপতি হিসেবে চায় না, তুমি কেন আসো? তোমার ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই? আর আসিফ নজরুল, এটা তো নির্লজ্জের একটা কি করুম ভান্ডার। নির্লজ্জের যদি কোনো ভান্ডার থাকে, আসিফ নজরুল থাকবে ওই চুপ্পুর পরে, বা চুপ্পুর থেকে উপরেও থাকতে পারে। এদের মধ্যে কম্পিটিশন চলবে, আসিফ নজরুল এবং চুপ্পু, এরা কে কার থেকে বড় নির্লজ্জতা। এদের মধ্যে একটা কম্পিটিশন চালাইলে দুইজনে কিন্তু সমান মার্কই পাবে। আসিফ নজরুল, আমরা অনেক আশা করেছি, অনেক ভরসা ছিল আসিফ নজরুলের উপর যে সে একটা ভালো করবে। সে বলছে সে অনেক কিছু করবে, যদি কোনোদিন সুযোগ পায় দেশের জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, সে দেশের জন্য জীবন দিচ্ছে, সেটা বাংলাদেশ না, সেটা ভারতের জন্য সে জীবন দিতে প্রস্তুত আছে। সে আমরা মনে করি আসিফ নজরুল বাংলাদেশের পক্ষে কাজ করছে না, বিপ্লবী জনতার পক্ষে কাজ করতেছে না, সে রয়ের হয়ে কাজ করতেছে, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছে, চোর বদমাশ খুনিদের জামিনের ব্যবস্থা করতেছে অর্থের বিনিময়ে। আসিফ নজরুল এদেশে জন্য একটা অভিশাপ। এই আসিফ নজরুলকে অতি সত্বর উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে, না হলে আমরা টেনে হিস্ট্রে তাকে বের করবো। আর চুপ্পুকে টেনে হিস্ট্রে বের করবোই। চুপ্পু, আসিফ নজরুল, এই দুইটা এখন আমাদের মেন টার্গেট। আমরা পরবর্তীতে যখন আন্দোলন করব, এই দুইটাকে আমরা টেনে বের করবোই। চুপ্পু, আসিফ নজরুল, তোমরা সতর্ক হও, তোমরা নিজেরাই পদত্যাগ করো, না হলে অপমান অপদস্থ করে আমরা তোমাদেরকে পদত্যাগ করাবো। আমাদেরকে ওই কাজে বাধ্য করো না। আর তোমরা জানো, আমরা ছাত্র জনতা যদি, এদেশের জনগণ, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা যদি চায়, ইনশাআল্লাহ যে কোনো কিছুই সম্ভব।